টু পজিটিভ। আচ্ছা 12 24। এটার ক্ষেত্রে বলো তো প্রোটন সংখ্যা কত? প্রোটন অবশ্যই বাম পাশে নিচেরটা কত 12 হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা এখানে ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কী হয়েছে? ম্যাগনেসিয়াম টু পজিটিভ হয়েছে। বিষয়টা জাস্ট এখানে আবার ক্লিয়ার করছি। ম্যাগনেসিয়াম যদি দুইটি ইলেকট্রন ছেড়ে দেয়, দান করে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। এখানে কি বুঝতে পারলাম? ম্যাগনেসিয়ামের যত সংখ্যক ইলেকট্রন ছিল এখান থেকে দুইটি ইলেকট্রন বের হয়ে গেছে, ইলেকট্রন দান করে দিয়েছে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে ঘটনা কি ঘটছে? 12টাই অবশ্যই কি 12টা প্রোটন 12টাই ইলেকট্রন থাকার কথা, বাট দুইটি ইলেকট্রন দান করে দিছে। আমরা বলছিলাম সিম্পলি এভাবেও যে প্রোটন যতটা, সোজা কথা, প্রোটনটা ধরো আগে লিখলাম মাইনাস, এখানে উপরে যত সংখ্যক প্লাস আয়ন থাকবে, যত সংখ্যক প্লাস থাকবে, কয়টা আছে এখানে? দুইটা, ওই সংখ্যাটা মাইনাস করে দেবো। ঠিক আছে? তাহলে যতটা প্লাস ততটা আমরা প্রোটন থেকে মাইনাস করব। মানে এখানে প্রোটন হচ্ছে 12, 12 থেকে 2 মাইনাস করব, তাহলে মানটা ইলেকট্রনের জন্য দাঁড়াবে 10। এগুলো জানো। আবার যদি বলা হয় নিউটন, নিউটন নাম্বার কত হবে? ভর সংখ্যা থেকে জাস্ট প্রোটনটা মাইনাস করবো। ভর কত? 24, 24 থেকে যদি 12 মাইনাস করা হয় 12 হবে। ক্লিয়ার? ভর কি নিউটন কীভাবে বের করেছে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এটা একবারে 12 লিখলে তোমরা কনফিউজড হয়ে যাবা। লিখে দিচ্ছি 24 হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা কত? 12। তাহলে নিউটন সংখ্যা কত হবে? অবভিয়াসলি 12 হবে। ওকে, এখন আসো, আমি যদি এই প্লাস আয়নের পরিবর্তে যদি কোনো একটা মাইনাস আয়ন মানে অ্যানায়ন দ্বারা নির্দেশিত হয়, তাহলে আমরা কীভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি এটাও দেখা উচিত। আচ্ছা, যেমন ধরো তুমি অক্সিজেনের কথাই যদি বলছি, হ্যাঁ, অক্সিজেনের 2 নেগেটিভ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। ওকে, 16। তাহলে অক্সিজেনের জন্য এখানে প্রোটন সংখ্যা কত? অবভিয়াসলি 8, তাই না? এখন আসো, আচ্ছা, ইলেকট্রন সংখ্যা বের করে ফেলি। ইলেকট্রন সংখ্যা এখানে দেখো, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8টা হওয়া উচিত, বাট অক্সিজেনের এখানে ইলেকট্রন সংখ্যা কি 8 হবে? না, অক্সিজেন কী আকারে আছে? 2 নেগেটিভ, ঋণাত্মক আকারে আছে। এখন এই অ্যানায়ন কখন সৃষ্টি হয়? ঋণাত্মক আধান কখন সৃষ্টি হয়? যখন ইলেকট্রন গ্রহণ করে। তাই মাথায় রাখতে হবে, দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক। অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি বিষয়টা, দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক। এই কথাগুলো তোমরা জারণ বিজারণে শিখে আসছো। এটা দিয়ে আমার একটা লেকচার আপলোডেড করা আছে, দেখবা। দান করলে ধনাত্মক, ওকে, আর গ্রহণ করলে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে দেখো এখানে গ্রহণ করলে ঋণাত্মক, অর্থাৎ এটাই যদি বোঝাই অক্সিজেন কি করছে? লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, অ্যাকচুয়ালি শেয়ার করে। অর্থাৎ আমি যদি পানির অন্য ক্ষেত্রে বলছি, ম্যাগনেসিয়াম অক্সাইড যেভাবে সৃষ্টি হয়, তাই না? সো তোমরা সমুদ্রে যে বন্ধন গঠন প্রক্রিয়া দেখছো, আয়নিক বন্ধনের ক্ষেত্রে দেখেছো, তাই না? ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করে, অক্সিজেন 2টা গ্রহণ করে। অক্সিজেন যখন 2টা গ্রহণ করছিল তখন কি অক্সিজেন 2 নেগেটিভ আয়নে পরিণত হয়। সোজা কথা, গ্রহণ করলে ঋণাত্মক হবে। অক্সিজেন কয়টা গ্রহণ করছে? 2টা, দ্যাটস এখানে 2 মাইনাস লেখা হয়েছে। সেখানে ইলেকট্রন সংখ্যা যখন বের করতে যাব, প্রোটন যেহেতু 8টা, ইলেকট্রন হওয়া উচিত ছিল 8টা, যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, যদি চার্জ নিরপেক্ষ থাকতো, বাট এখানে যেহেতু 2 নেগেটিভ, 2টা ঋণাত্মক আয়ন কখন হয়েছে? 2টি ইলেকট্রন গ্রহণ করার পরে হয়েছে। তাহলে এখানে আগে ছিল ইলেকট্রন 8টা, 8টার সাথে উপরে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার ফলে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, দ্যাট মিনস যত সংখ্যক ঋণাত্মক আয়ন থাকবে এই সংখ্যাটা আমরা এখানে প্লাস করে দেব। তাহলে কত হবে? 8 আর 2 10। এটা হবে কি? ইলেকট্রন সংখ্যা। ফাইন, এবার আসা যাক, এখানে যদি আমি ভরের কথা বলি, ভর নাম্বার, পারমাণবিক ভর কত? অক্সিজেনের ক্ষেত্রে এখানে অবশ্যই 16, নো চেঞ্জ। আবার যদি বলা হয় এখানে নিউট্রন সংখ্যা, নিউটন ইজিক্যালটা কী বলেছিলাম? ভর সংখ্যা, মানে উপরেরটা a - z, অর্থাৎ কত হবে? 16 - 8, এইটি হবে নিউটন সংখ্যা।